উদ্যান নিয়ে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু চালাইতেছে, যার তথ্য আমাদের কাছে যথেষ্ট পরিমাণে আছে। বছরকে বছর হয়ে যায়, তারপর পরিশোধ করতে পারে না। হুজুর, ছেলে মেয়ে নিয়ে চলতে পারি না, ঠিক আছে, উল্টা পিঠে মশা দিয়ে বলে তো সময় মতো তুই দিয়ে দিস। এরকম প্রমাণ আমাদের কাছে হাজারো আছে, কিন্তু আমরা ঢোল পিটাই না। একটা টিপাইয়া সারা বাড়ি জজাইয়া এই কাজ আমরা করি না। আমরা বাস ছাইড়ে দিছি, যা মানুষ জানেও না। আমি এদিকে আর যাবো না। আসলে বিষয়টা হলো এই যে প্রতিটা কর্মে, প্রতিটা পথে, প্রতিটা ঘাটে, মসজিদে, ঘরে, বাড়িতে, ব্যক্তিতে, সর্বদিক থেকে আমরা শান্তিতে আছি। এই শান্তির ধারা অব্যাহত রাখতে আগামী 11ই নভেম্বর এই ইউনিয়নের মানুষ তথা বিশেষ করে এই হিন্দামানিকের প্রতিটি মানুষ, নারী পুরুষ, মা বোন, ভাই বাবা, সবাই প্রমাণ করে দিবে ফ্যামিলিকে আমরা কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি। প্রমাণ হবে আগামী 11ই নভেম্বর, ঠিক না? আমরা শপথ গ্রহণ করব, ওয়াদাবদ্ধ হব। শুধু বক্তব্য শুনলেই হবে না, দাঁড়ে দাঁড়ে গিয়ে, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই কথা পৌঁছে দিতে হবে। শান্তিতে থাকার আহ্বান শাইখের চরমনায়ের পক্ষ থেকে এসেছে, এটাকে প্রত্যাখ্যান করা যাবে না, অ্যাভয়েড করা যাবে না, অবহেলা করা যাবে না। অবহেলা করলেই আমাদেরই মান সম্মান যাবে, ঠিক না? তবে একটা কথা বলতেই হয়, আজকে শাইখের চরমনায় আমাদের বক্তব্য দিতেছিলেন বুকানগর অফিস উদ্বোধন চলাকালীন সময়ে। তখন আমাদের এই অত্র এরিয়ার লোকটা কালীগঞ্জ এরিয়ার উনি একজন মুরব্বী মানুষ একটা কথা বলছিলেন। ওনাকে বহুবার আমি দরবারে দেখেছি ফায়দা লোকার জন্য, কিন্তু কথাটা শুনে খুব কষ্ট লেগেছে। তারপর আবার নিজেকে বুঝিয়ে নিয়েছি যে না, এ ধরনের আবু জাহেল এখনো আছে। কথা বললেন না? এ ধরনের আবু জাহেল এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছিলেন, উত্তপ্ত আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করতেছিলেন না, কারণ আল্লাহ শান্তি করে দিয়েছিলেন, শান্ত করে দিয়েছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে কেঁদে ফেলেছিলেন। নমরুদ মনে মনে খুব খুশি হয়েছিল যে ইব্রাহিম এইবার মনে হয় আগুন গায়ে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে না, আগুন গায়ে লাগে না। আসলে এই দুনিয়ার মানুষ বা এই এলাকার মানুষ, এই শহরের মানুষ কেউ আমাকে না চিনলো, আমার বাবা আমাকে ভালো করে চেনে যে আমি কেমন ছেলে। এতক্ষণ যারা রশি ধরেছে তারা আমাকে না চিনলেও এখন রশি ধরেছে যিনি, তিনি আমার বাবা। তিনি তো আমাকে ভালো করে চেনেন, ভালো করে চেনে। এই ভালো সন্তানটা রশি আমার বাবা ধরতে পারে না, এটা অযোগ্য বাবা, ঠিক না? আমিও প্রমাণ করি, আমিও বলতে চাই এই একটা কথাই যে আপনারা কষ্ট দিবেন না, ধ্বংস হয়ে যেন না। বক্তব্য করা লাগে না, আর দোয়া করা লাগে না। বিশ্বের চরমনায় রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন, বয়ান করেছেন, দোয়া কাজ করলে বেড়া ভেঙে দোয়া ঢুকবে, আর বক্তব্য কাজ করলে দোয়া বেড়া ভেঙে ঢুকবে, ঠিক না? সুতরাং এই নির্বাচনে কার মনের মধ্যে কি সেটা একমাত্র কে দেখে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কে দেখে? আল্লাহ। সুতরাং কতটুকু খাঁটি মন থেকে, কতটুকু মন থেকে কাজ করতেছি একমাত্র আল্লাহ তাআলা জানে, কোন মানুষকে দেখাইবার জন্য কাজ নয়। সুতরাং আগামী 11 তারিখ পর্যন্ত আমাদের ঘুম নেই, আমাদের বিশ্রাম নেই, আমাদের নিদ্রা নেই। যার যা আছে তা নিয়ে এবারে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক না? প্রমাণ একটাই, শাইখের বক্তব্য একটাই, চরমনাই ইউনিয়নে প্রমাণ করে দিতে হবে কতটুকু আমরা ভোট কম দিয়ে পারলাম নৌকা প্রতীকে, কতটুকু কম দিলা, এটাই প্রমাণ হবে। ফাঁস পাওয়া আর চেয়ারম্যান হওয়া এটা আমাদের মূল মকসুদ না, ঠিক না? আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইতেছি, প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি, এখান থেকে বয়ান শুনে 11 তারিখ পর্যন্ত এই বয়ান যেন কার্যকর করতে পারি। প্রতিটি মানুষের দ্বারে দ্বারে, প্রতিটি মা বোনের দ্বারে দ্বারে, প্রতিটি লোকের দ্বারে দ্বারে গিয়ে যেন পৌঁছেয়া, দাওয়াত পৌঁছেয়া, হাত পাখার দাওয়াত পৌঁছেয়া আগামী 11 তারিখ নির্বাচনে আমাদের সৈয়দ হাজী সাহেব হুজুরকে জয়ের মালা পরিয়ে শাইখদের মুখে হাসি ফুটায় যেন এদেশের বিজয়ের মালা এখান থেকে, চরমনাই থেকে সূচনা হয়। এই আল্লাহ তাআলার দরবারে এই দোয়া এবং আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের এখানে শেষ করলাম।